নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমার প্রথম নতুন চ্যানেলে প্রথম ব্লগ বানিয়েছি। অনেক ভুল হবে জানি, কিন্তু তবুও আপনারা ক্ষমা করে দেবেন যদি কিছু ভুল হয়ে থাকে। আজকে সকালবেলা উঠেই পাপা ওর জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসছে। সেই গিফটটা আমাদের একটা আন্টি দিয়েছেন। ভীষণ ভালো উনি মানুষ, ভীষণ উপকার করেন। উনি একজন ডগ লাভার, কুকুরকে খুব ভালোবাসেন এবং ওরকম মানুষ আমি খুব কম দেখেছি। পাপার জন্য স্পেশাল গিফট দিয়েছেন। আসলে উনি খুব অসুস্থ, তারপরেও উনি মনে করে পাপার জন্য গিফট পাঠিয়েছেন। আজ সকালে ওর পাপার পাপা গিফটটা নিয়ে এসছে, সেটাই প্যাকিংগুলো খোলার চেষ্টা করছি, কিন্তু এতটাই টেপ লাগিয়ে প্যাকিংটা করেছে যে খুলতে অসুবিধা হচ্ছিল। এক হাতে ফোন আর এক হাত দিয়ে খুলছি, তো সেই জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। যাই হোক, শেষে খুলতে পেরেছি। একটু দেখা যাক এর ভিতরে কী আছে। সেলোটেপগুলো এমনভাবে আটকানো, আমি এক হাত দিয়ে খুলতে একদমই পারছিলাম না। শেষে খুলতে পেরেছি। আর এটা বেশ সুন্দর দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। কালারটাও বেশ সুন্দর। আর এই যে বাইরে যে ঝুড়ি মতন যেটা আছে বেতের, এটাও বেশ টোটাল লুকটাকেই চেঞ্জ করে দিয়েছে। দেখা যাক ভিতরে খোলার পরে কি হয়। প্লাস্টিকটা কিছুতেই খুলছে না, অনেক চেষ্টা করছি। দাঁড়ান, এবার খুলেছে। পাপা এখন জেগে আছে ঠিক কথা, কিন্তু ওর দাদুর কোলে আছে, ঘুম ঘুম পাচ্ছে ওর, ঘুমিয়ে পড়বে হয়তো। আমি ততক্ষণ এটাকে প্যাকটা খুলে ফেলি। এটা 3টে রুমাল মুখ মোছার জন্য দিয়েছে প্যাকিং করে, সুন্দর বেশ কিউট মতন। আর এই দুটো হচ্ছে দুটো হাতের জন্য। এই দুটো কি দারুণ দেখতে না? এটা দুটো পায়ের সেলোটেপ, আবার সেলোটেপ। প্যাকিংটা খুব সুন্দর। এটা কি, এটা জামাটা, আর এখানে একটা ছোট্ট ভালুর ফটো। দেখি এটা খুলে। এটা জামাটা গ্রিন কালারের, বেশ ভালো সুন্দর দেখতে লাগছে, কিন্তু মনে হচ্ছে পাপার ছোট হবে এটা। দেখা যাক, পরিয়ে দেখবো কেমন হয়। তবে ভীষণ কিউট লাগছে। এটা দিয়েছে গলায়, ওই ঢাকনা মতন দেখতে। গলায় এটা লাগালে লালা, তারপরে দুধ তোলে তো বাচ্চারা, সেগুলো আর জামায় লাগবে না। এটা বেশ ভালো কাজের জিনিস। আর এই পাপা ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। আর এটা প্যান্ট, কি সুন্দর প্রিন্টটা, এত ভালো লেগেছে আমার এই প্যান্টের প্রিন্টটা। আর কাপড়টাও ভীষণ ভালো। আর কিছু নেই, জামা প্যান্ট, ওই গলায় লাগানোটা, হাতের দুটো, পায়ের দুটো, আর 3টে হচ্ছে রুমাল। ঝুড়ির মধ্যে রাখতে কি সুন্দর লাগছে দেখুন, বেশ ভালো লাগছে। পাপাকে নিয়ে আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম। ওর একটু প্রবলেম হয়েছিল, সেই জন্যে। তেমন কিছু না, এমনি জাস্ট নিয়ে গেছি। তো ফেরার সময় ও তো বাইরে বেরোয় না, বাইরে বেরিয়ে খুব খুশি। আর এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। পুজো তো চলে এলো, কিন্তু বৃষ্টি হচ্ছে খুব, হলে কি হবে, পুজো তো হবেই। প্যান্ডেল এতটা কাজ চলছে এখন। পাপা এখন বাবার কোলে উঠে যাচ্ছে আর চারিদিকটা দেখছে। ভীষণ মনে মনে খুশি হচ্ছে, কিন্তু মুখটা কেমন করে আছে দেখুন, যেন রাগ রাগ ভাব। কিন্তু মনে মনে খুব খুশি। ও ঘুরতে এত ভালোবাসে, কি বলবো। সব সময় চাই ঘুরে বেড়াই চারিদিকে।
আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশে মাঠ। এই মাঠে দেখুন কাশফুল হয়েছে আর আকাশটা কি সুন্দর, নীল আকাশের মাঝখানে পেঁজা তুলোর মতন। আর এই আমাদের বাড়ি, ওপরে কাজ চলছে। বাহ, কি দারুণ লাগছে দেখুন। বাড়িটা যখন কমপ্লিট হবে এইরকম নীল আকাশের নিচে পেঁজা তুলোর মতন মেঘ আর সবুজ মাঠ। এখানে জল জমে আছে মাঠটা, এখন বৃষ্টি হচ্ছে তো খুব, ওই জন্য এমন ঘাস হয়ে বাজে দেখতে লাগছে। পরে ওখানে যখন গরমকাল হয় তখন ওখানে জল কমে যায় আর সব ছেলেরা মাঠে খেলা করে। বাড়ি চলে এসে খুব খিদে পেয়েছে, কি করব, খাবার নিয়ে বসে গেছি যথারীতি। আজকে আমি তো নিরামিষ খাই, কিন্তু আজকে এইগুলো রান্না হয়েছে সব। ভাত, ঢ্যাঁড়সের তরকারি, শাকের তরকারি, আলু সিদ্ধ আর ইলিশ মাছ হয়েছে, কিন্তু আমি খাই না, আমি এখন নিরামিষই খাই। যাই হোক, মা রান্না করেছে, দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। এই যে পাপা এখন কাঁদতে লেগে গেছে, ও হচ্ছে এখন ওর খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, সেই জন্যে কাঁদছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো খাইয়ে দিতেই। আবার এবার বিকেলবেলা কাঁদছে কেন না, ঘুরতে যাবে। বিকেল হলেই ওর কান্না পায় ঘোরার জন্য। তো ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, এটা আমার আঙ্কেল দিয়েছে ওকে পুজোর জন্য গিফট, সেটাই পরিয়ে দিয়েছি। এবার ও বেরু বেরু করতে যাবে। বেরু বেরু করলে ওর মুড একদম ঠিক হয়ে যাবে। এই আমি বেরিয়ে পড়লাম ওকে নিয়ে, বেরু বেরু করতে যাবো এবার। এখন দেখেছেন কান্না থেমে গেছে, ছেলে এখন চারিদিকে কুটকুট করে দেখছে, এখন খুব খুশি। যাই দেখি রাস্তায় দিয়ে গিয়ে ওই সবুজ মাঠটা যদি ও দেখতে পায়, কাশফুল, এই আকাশ নীল, এইসব দেখে ভীষণ খুশি হয়ে যাবে। একটু হেঁটে বেড়ায়, বিকেলবেলা রোজই ওকে নিয়ে ঘুরতে যায়, আজকেও তাই বেরিয়ে পড়লাম, একটু ঘোরাই ওকে। দাঁড়ান, এখন এতই বৃষ্টি শুরু হয়েছে না, কি বলবো, সারাক্ষণই বৃষ্টি হচ্ছে, পুরো জল একদম রাস্তার একটু নিচে চলে এসছে। কদিন পরে এরকম বৃষ্টি হতে থাকলে রাস্তায় উঠে আসবে জল। কি জানি এবছর পুজোটা কেমন যায়। ওই যে দূরে কারখানা আর সবুজ মাঠ, তার মধ্যে কাশফুল, আকাশটাও কেমন একটু মেঘলা মেঘলা হয়ে আছে। এই যে সুন্দর লাগে না, নীল আকাশের নিচে সবুজ মাঠ, বা সবুজ মাঠের উপরে নীল আকাশ। আর আমাদের এই বাড়ি, উপরে কাজ চলছে। এই যে পাপা এখন কাঁদছে, আবার আমি ঘুরিয়ে আনলাম তাতে হয়নি, আরও ঘুরবে। শেষে কিনা মায়ের কোলে এখন, এই মা একটু ঘোরাবে, মারও ঘোরানো হয়ে গেছে, তাও ওর হয়নি, এবার বাবার কোলে, বাবা এবার ঘোরাবে ওকে, তবে যদি ওর মনটা একটু শান্তি হয়। আবার বাবার সঙ্গে ওই একই রাস্তা ধরে বেরিয়ে পড়লো, আবার একবার ওই একই রাস্তায় ঘুরবে। যাক, একটু ঘুরে আসুক। দাদুর কোলে খুব মজা, আমার থেকে বেশি ও দাদুর কোলে ঘুরতে ভালোবাসে। ফটো তুলছিস কেন? করে হাসো, বেড়াতে যাবে? হ্যাঁ বেড়াতে। কে 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 কো 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 ও ও কো 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 কে 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 আর হচ্ছে না, আজ হচ্ছে না। আজকে পাপা প্রথম ওরকম খিলখিলিয়ে হাসলো, দেখে এতটা ভালো লাগলো যেন চোখ জুড়িয়ে গেল। অবাক লাগে একটুখানি অবস্থায়, সেই হসপিটাল থেকে
আজ পর্যন্ত একটু একটু করে চোখের সামনে বেড়ে উঠছে, আরও বড় হবে। তখন এই ভিডিওগুলো দেখে ও ভাববে যে আমি ছোটোবেলায় এরকম ছিলাম। আমাদের সময় তো এরকম ব্যবস্থা ছিল না, আমরা জানিই না আমাদের ছোটোবেলাটা কেমন ছিলাম, কি করতাম, কিন্তু পাপা দেখতে পাবে। যাই হোক, এবার সন্ধেবেলা পাপাকে বাবার কাছে রেখে দিয়ে আমরা একটু শপিংয়ে বেরোচ্ছি। পুজো তো এসেই গেছে, সময় পাইনি এতদিন, পাপাকে একা রেখে যাবো কী করে। ভাইয়ের একটা পার্সেল আসবে, ওর পুজোর গিফট, ওই ডেলিভারি বয় আসছে এখন। এবার ওর থেকে ওটা নিয়ে বাড়িতে রেখে দিয়ে আমি আর ভাই চলে যাব মার্কেটে। এই যে দিয়ে দিয়েছে, নেওয়া হয়ে গেছে, এবার যাই রেখে দিয়ে আসি এটা। বাইকটা বের করে নিয়েছে, এবার উঠবো। উঠে অনেক দিন বাড়ির বাইরে বেরোয়নি। কতদিন আমি আগে সন্ধেবেলায় হাঁটতে যেতাম এরকম অন্ধকারে, কতদিন বেরোয়নি। আজকে বেরোতে পেরে এত ভালো লাগছে, কি বলবো। প্রত্যেক দিন ঘরের মধ্যেই থাকি পাপার কাছে, যেন বন্দি বন্দি লাগে। অনেক দিন পরে বাইকে বসে এরকম সন্ধেবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, যাচ্ছি মার্কেটে শপিং করতে। এটা আমাদের পাড়ার রাস্তা, দুদিকে গাছ, বেশ ভালো লাগে। অনেকটা চলে এসছি এবার। এটা একটু রাস্তাটা অন্ধকার মতন, একা আসলে ভয় লাগতো, কিন্তু বাইকে ভাই আছে, ভয়ের কোনো ব্যাপার নেই। এইটা হচ্ছে ওর ভাইয়ের, হচ্ছে এটা বন্ধুর বাড়ি। এখানে ও বাইকটা রেখে দেবে, দিয়ে পাশেই মার্কেট, ওখানে আমরা হেঁটে যাব। হেঁটে ওই কত 30 সেকেন্ড লাগে, বাইকটা ঢুকিয়ে দেবে ওর বাড়ির ওখানে উঠানে। দিনগুলো একটু একটু করে কেটে যাচ্ছে। যখন পাপা হলো মনে হতো কী করে একে বড় করব। দেখতে দেখতে অনেক সপ্তাহ কেটে গেল, এরকম দেখতে দেখতে অনেক মাস বছর কেটে যাবে। যাই হোক, চলে এলাম মার্কেটে, একটা দোকানেই ঢুকেছি, বেশি তো সময় হাতে নিয়ে আসেনি। এর মধ্যেই আমাকে শাড়ি চুজ করে নিয়ে নিতে হবে, কারণ পাপা আছে বাবার কাছে। এক্ষুনি যদি কান্না জুড়ে দেয়, ব্যাস, বাবা আর সামলাতে পারবে না। আধ ঘন্টা হাতে নিয়ে এসছি, আধ ঘন্টার মধ্যেই যা কিছু কেনার কিনবো, তারপরে বাড়ি চলে যাব। এই যে এই দুটো শাড়ি মামির জন্য নেব, যে কোনো একটা নেব বা দুটোই নেব। এটা মার জন্য দেখছি কেমন লাগে, যদি মায়ের পছন্দ হয় এটা নিয়ে নেব মায়ের জন্যে। কালারটা বেশ ভালোই, দেখুন। এই যে সাদা লাল শাড়ি, এটাও নিয়েছি। এই তিনটে নেওয়ার সময় পেলাম 30 মিনিটের মধ্যে। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, এটা বেশ মানাবে পুজোর সময়, দশমীর দিন। এটা মায়ের তো নিয়েছি, দেখিয়েছি একটু আগে। আর এই শাড়িটা নিলাম ওই দুটোর মধ্যে, এটা মামির জন্য নিয়েছি। মোট এই 3টে শাড়ি। শাড়ি খুব একটা পরি না, কিন্তু তবু ওই বাঙালি, পুজোর সময় দশমীর দিন লাল পাড় সাদা শাড়ি পরে মায়ের মুখে রং লাগিয়ে মাকে মিষ্টি খাওয়াতে কার না ভালো লাগে। সেই জন্য ভাবলাম যে একটা নিয়েই নিই, পরি না তো কী হয়েছে। এই যে আমার পাপা বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিল, তারপরে একটু কাঁদু কাঁদু হচ্ছিল, এখন আবার হাসছে। ওকে দেখে আবার মনটা ভালো হয়ে গেল। মার্কেটে গিয়ে আধ ঘন্টা ছিলাম বটে, কিন্তু মনটা পড়েছিল ওরই কাছে। কি জানি কি করছে, কাঁদছে না কি করছে। যাই হোক, বাড়ি এসে দেখছি না, কাঁদেনি, ঘুমাচ্ছিল। এবারে ও হাসছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। গুড বাই।